ফুটবল মানেই আবেগ, আর আবেগের নামই ক্রিস্টিয়ানো রোনালদো। 2 দশকেরও বেশি সময় ধরে তিনি শুধু গোলই করেননি, তৈরি করেছেন অনুপ্রেরণা, ভেঙেছেন রেকর্ড আর গড়েছেন নতুন ইতিহাস। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস থেকে আল নাসের, যেখানেই গেছেন আলো ছড়িয়েছেন সমানভাবে। কিন্তু এখন একটা প্রশ্ন সবার মনে, এই ফুটবল সম্রাট আর কতদিন মাঠে রাজত্ব করবেন? রোনালদো কি অবসরের পথে হাঁটছেন, নাকি এখনো অনেক কিছু বাকি? 2025 সালেও রোনালদো রয়েছেন দুর্দান্ত ফর্মে। আল নাসেরের হয়ে মাত্র 2 বছরে 111 ম্যাচে করেছেন 99 গোল। মানে বয়স 40 পেরোলেও তার পায়ের জাদু একটুও কমেনি। পর্তুগালের জার্সিতেও তিনি এখনও অপরিহার্য। সবশেষ নেশনস লিগে স্পেনের বিপক্ষে গোল করে দলকে জিতিয়েছেন শিরোপা। শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও তিনি এখনও ফিটনেসের এক জীবন্ত কিংবদন্তি। কঠোর ডায়েট, কঠিন অনুশীলন এবং আত্মনিয়ন্ত্রণ তাকে এখনও শীর্ষে রেখেছে। কিন্তু তাও প্রশ্ন উঠছেই, কবে তিনি বিদায় বলবেন? রোনালদো নিজে অবশ্য স্পষ্ট কোনো তারিখ দেননি, বরং 2025 সালের জুনে তিনি 2 বছরের জন্য আল নাসেরের সঙ্গে চুক্তি সই করেছেন। মানে অন্তত 2027 সাল পর্যন্ত তাকে মাঠে দেখার সম্ভাবনা রয়েছে। চুক্তি অনুযায়ী তিনি বছরে আয় করবেন প্রায় $250 কোটি, প্রতিদিনের হিসাবে যা দাঁড়ায় $6,70,000। তাহলে কি রোনালদো টাকার জন্যই খেলে যাচ্ছেন, নাকি এখনো তার ভেতর আছে ইতিহাস গড়ার ক্ষুধা? চুক্তি সই করার সময় রোনালদো লিখেছিলেন, নতুন অধ্যায় শুরু হচ্ছে, আগের মতোই স্বপ্ন, আগের মতোই আবেগ। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি জানি বয়স বাড়ছে, আমি শুরু থেকে অনেক কাছে এসেছি শেষের দিকে, কিন্তু যতদিন শরীর অনুমতি দেবে আমি খেলে যাব। এটা স্পষ্ট যে তিনি বিদায় নিতে চান না এত তাড়াতাড়ি, বরং প্রতিটা ম্যাচ উপভোগ করে যেতে চান শেষ মুহূর্ত পর্যন্ত। তাহলে রোনালদোর শেষ ক্লাব কোথায় হতে পারে? অনেকে বলছেন তিনি হয়তো ক্যারিয়ার শেষ করবেন নিজের শুরুর ক্লাব স্পোর্টিং লিসবনে। আবার শোনা যাচ্ছে তিনি মেজর লিগ সকারে যেতে পারেন, কারণ আমেরিকার বাজারে এখনো তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। তবে সৌদি লিগেও থেকে যেতে পারেন আরো কিছু বছর, কারণ এখানে তিনি শুধু খেলোয়াড় নন, পুরো লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। যেখানে যাক না কেন, একটা ব্যাপার তো নিশ্চিত, তিনি নিজের বিদায়টা স্মরণীয় করতেই চান, কারণ রোনালদোর পুরো ক্যারিয়ারটাই রেকর্ডের গল্প। 5 বারের ব্যালন ডি'অর জয়ী, সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ আর সবচেয়ে বেশি গোল, আরো কত কি রেকর্ড। কিন্তু এখনো একটা স্বপ্ন রয়ে গেছে রোনালদোর। সেটা কি? হ্যাঁ, ঠিকই ভাবছেন, 1000 গোলের মাইল ফলক। বর্তমানে তিনি করেছেন 850-এরও বেশি গোল। সৌদি লিগে আর কয়েকটা মৌসুম খেললেই হয়তোবা সেই 1000 গোলের মাইল ফলকও ছোঁয়া অসম্ভব কিছু নয়। এ কারণে অনেক ফুটবল বিশ্লেষক বলছেন, রোনালদো এত সহজে অবসর নেবেন না। ইতিহাসে প্রথম ফুটবলার হিসাবে 1000 গোলের কীর্তি গড়তেই চাইবেন তিনি। ক্রিস্টিয়ানো রোনালদোর অবসর মানেই ফুটবল ইতিহাসের এক অধ্যায়ের সমাপ্তি। আরেক কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে যুগল প্রতিদ্বন্দ্বিতা, চ্যাম্পিয়ন্স লিগে আধিপত্য আর জাতীয় দলে অনন্য সব অর্জন, সব মিলিয়ে তিনি এমন এক উত্তরাধিকার তৈরি করেছেন যা প্রজন্মের পর প্রজন্ম ধরে আলোচিত হবে। কেউ বলবেন মেসি শ্রেষ্ঠ, আবার কেউ বা বলবেন ক্রিস্টিয়ানো রোনালদো, কিন্তু নিশ্চিতভাবে বলা যায় ক্রিস্টিয়ানো রোনালদোর নাম ছাড়া ফুটবলের ইতিহাস লেখা সম্ভব নয়। তাহলে আবার সেই প্রশ্ন, কবে অবসর নেবেন ক্রিস্টিয়ানো রোনালদো? এখনো এর কোনো সঠিক উত্তর কারোরই জানা নেই। ক্রিস্টিয়ানো রোনালদো এই বিষয়ে কিছু বলবেন না, বলতে চাইছেনও না। তিনি অন্তত 2027 পর্যন্ত খেলতে চাইছেন, হয়তোবা আরো বেশি। সবকিছুই নির্ভর করছে ফিটনেস আর তার মানসিক শক্তির উপর। অবশ্য একটা বিষয় নিশ্চিত, যেদিন তিনি বিদায় নেবেন সেদিন শুধু পর্তুগাল নয়, পুরো ফুটবল বিশ্বই কাঁদবে, কারণ এমন কিংবদন্তি বারবার জন্মায় না। আর যতদিন মাঠে থাকবেন, ক্রিস্টিয়ানো রোনালদো আমাদের শিখিয়ে যাবেন কোনো বয়সই স্বপ্নকে থামাতে পারে না। আপনার কি মনে হয়, কবে অবসর নিতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো? কমেন্টে লিখে জানাতে পারেন। ফুটবলের সব আপডেট, বিশ্লেষণ আর ইনসাইড নিউজ পেতে আমাদের সঙ্গে থেকে লাইক ও শেয়ার করতে পারেন ভিডিওটি। বাংলা ফ্লো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকুন আমাদেরই সঙ্গে। একই সঙ্গে ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিকটকেও যুক্ত থাকুন আমাদের সঙ্গে।